শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। আজ রবিবার, আর এখন ঘড়ির কাঁটা 8:30 ঘর পেরিয়ে গেছে। এখন আমরা চা খাচ্ছি। আসলে রবিবার বলে সকাল থেকে বেশ ঢিলাঢালাই চলছিল, কিন্তু এখন আর ঢিলা দিলে চলবে না। ব্রেকফাস্ট বানানোর জন্য প্রিপারেশান শুরু করে দিলাম। আর ঢ্যাঁড়সের সবজি বাবু খেতে ভালোবাসে না, সেজন্য আজকে ঢ্যাঁড়সের সবজিটা আর রুটি আমাদের জন্য হবে, মানে আমার আর হাজব্যান্ডের জন্য করব, আর ওর জন্য একটু লুচি করে দেবো। আর ফ্রিজে একটু কুমড়ো আলুর তরকারি আছে, ওটা দিয়েই ও লুচি দিয়ে খেয়ে নেবে। এখন ভেন্ডিটা কাটা হয়ে গেছে আর সরু সরু করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। একই সাথে কেটে নিলাম দুটো কাঁচা লঙ্কাও। সবজিটা বানানোর জন্য কড়াটা ওভেনে বসিয়ে তেল দিতে গিয়ে দেখছি কৌটার মধ্যে তেল নেই। অগত্যা এখন তেলটা কেটে এই বড় বোতলটায় ভরে রেখে দিই। তবে আমি সাধারণত রান্নার জিনিসগুলো একটু কমে গেলেই ঠিকঠাক সময় মতো ঢেলে রেখে দিই, তা না হলে রান্নার সময় খুবই অসুবিধা হয়। কিন্তু হয় কখনো কখনো হয়তো ঢালা হয় না। আর আজকে ঢ্যাঁড়স ভাজাটা খুব সিম্পলভাবেই করছি। তেলের ওপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলো দিয়ে সিদ্ধ হতে দিলাম। ওদিকে সিদ্ধ হতে থাকুক সবজিটা, আর এদিকে আমি আটাটা মেখে নেব। আর এখন হাজব্যান্ডের মতনই শুধু রুটি বানাবো। আমিও যেহেতু এখনও ঠাকুরঘরের কাজ কিছু করিনি, সেজন্য গোপালকে না খেতে দিয়ে তো আমি খাই না, সেজন্য ঠাকুরঘরের কাজ সেরে তবেই খাবো। আর আজ বাবুর জন্য কয়েকটা লুচি বানিয়ে দেবো। ছেলেটা কাল চলে যাবে, আজকে ওর ইচ্ছা মতো ওর পছন্দ মতনই রান্নাগুলো করব। তো ভেন্ডি তো খায় না, সেহেতু এটা আমাদের জন্যই। আর এদিকে সবজিটাও আমার তৈরি হয়ে গেছে। আর বাবু না ময়দার লুচি খুব একটা খেতে পছন্দ করে না, তাই একই সাথে আটা মেখে রেখে দিলাম। আমাদের জন্য রুটি বানিয়ে নেবো, আর এই আটা থেকেই ওকে আটার লুচি বানিয়ে দেব। এখন হাজব্যান্ডের মতন দুটোই বানাবো, দুটো বা তিনটে, যাতে ওর হয়ে যায়। আর রুটিটা বানিয়ে ওকে খাবারও খেতে দিয়ে দিই, কেননা ব্রেকফাস্টের সময় হয়ে গেছে যথেষ্টই, ওর খিদেও পেয়ে গেছে। ছেলে ঘুম থেকে উঠলে ওকে বানিয়ে দেবো। কাজকর্ম সবই করছি ঠিকই, কিন্তু মনটা বেশ খারাপ লাগছে। ছেলেটা আর আজকের দিনটাই আছে, কালকে তো চলে যাবে সকালেই হয়তো। কটা দিন বেশ কাছে ছিল, কিন্তু কি আর করা যাবে, ওরও ক্লাস শুরু হয়ে যাবে। সকালেই প্রথমটা একটু ঢিলাঢালা চললেও পরে কিন্তু ঝটপট করে সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট বানিয়ে রেখে স্নান সেরে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। কেননা আমি ভেবেই রেখেছিলাম আজকে যেহেতু রান্নার তাড়াহুড়ো নেই, এই ঠাকুরের বাসনগুলো একটু পিতাম্বরী দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এই যে গামলাটা যেটাতে গোপালকে স্নান করায়, এটাও একটু কেমন দেখছি কালো হয়ে গেছে। এই দেখুন, পিতাম্বরীতে ধোয়ার পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই পিতাম্বরীটা দিয়ে না সমস্ত জিনিসই মাজা যায়, মানে রূপোর বাসনেও বলুন, তামা, পিতল, স্টিল সব বাসনই একদম ঝকঝক করে। সেই জন্য আজকে একটু পিতাম্বরী আর ভীম জেল দিয়ে সমস্ত বাসনগুলো ধুয়ে রাখছি। আর ঠাকুর ঘরে ব্যবহৃত যে বাসন কোসন বলুন বা জিনিসপত্র যেগুলো, সেগুলো রোজই একটু ভীম জেল দিয়ে বলুন বা সাবান দিয়ে ধোয়া হয় ঠিকই, কিন্তু রোজ ব্যবহার করতে করতে সেই জৌলুসটা থাকে না, সেই চকচকে ভাবটা থাকে না, একটু যেন কালচে কালচে হয়ে যায়, তাই না, কালো কালো দেখতে হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে পিতাম্বরী দিয়ে কিংবা তেঁতুল দিয়ে ভীম জেল দিয়ে এইভাবে মেজে রাখলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে থাকে। আর এই যে সব কিছু এখন ধুয়ে নিয়েছি এখানে নিয়ে এসে। আর বাইরেটায় কিন্তু এখন বেশ রোদ, জানেন, আজকে সকাল থেকে বেশ রোদ রয়েছে। জানি না আবার কখন মেঘ করে উঠবে, আবার বৃষ্টিও চলে আসবে। এই বর্ষার সময় না কিচ্ছু বলা যায় না ওয়েদারের ব্যাপারে। আর এই যে এখানে ঠাকুরের বাসনগুলো উবুর করে রেখে দিয়েছি, আর তুলে আনা এই ফুলগুলো দিয়ে ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন তো কেমন লাগছে। এখন পুজো হয়ে গেছে, এখন নিচে যাওয়া যাক। আর নিচে এসে এই যে বাবুও ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য লুচি বানিয়ে দিচ্ছি। বাবুকে খেতে দিয়ে এখন আমিও নিজের খাবারটা নিয়ে বসে গেছি, কেননা সবার সাথে সাথে নিজের খেয়ালটাও রাখতে হবে, তাই না। আর খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন ছিল, সকালে চায়ের বাসন, ব্রেকফাস্টের বাসন, তো সেগুলো সব এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সিঙ্কটা না ভরে থাকলে খুবই অস্বস্তি লাগে।
আর কিচেনে যদি সিঙ্কের মধ্যে কোনো বাসন না থাকে না, তাহলে কিচেনটা এমনি পরিষ্কার দেখতে লাগে, তাই না? আর আজ লাঞ্চে বাবুর পছন্দের চিলি চিকেন রান্না করেছি, আর করেছি একটু পটল ভাজা আর ভাত। বেশি কিছু রান্না করিনি, আর মাঝে কোনো রকম ভিডিওও করা হয়নি, একবারে খেতে দেওয়ার সময় দেখালাম। খেতে খেতেই কী রকম মেঘ করে উঠলো। সকালে বলছিলাম যে এখনকার আর কিছু বোঝা যায় না এই বর্ষাকালে, এখনই রোদ, সকাল থেকে কত সুন্দর রোদ্দুর ছিল, আর এখন কালো মেঘে পুরো চারিদিক ভরে গেছে, মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে, এমন অন্ধকার হয়ে গেল। যেরকম মেঘ করেছিল অত জোরেও বৃষ্টি হয়নি, একটু বৃষ্টি হয়েছিল। আর আমরা সবাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু রেস্টও নিয়ে নিয়েছি। এরপর সন্ধ্যা দিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি গ্রসারির জিনিসপত্র তো অনলাইনেই কিনি, তো বাবুর কিছু জিনিস এখনই দরকার ছিল, মানে কেক বানাবে, তাই বেকিং পাউডারটা শেষ হয়ে গেছিলো বলে তো দরকারি। আর আমিও বললাম তাহলে আমারও কয়েকটা জিনিস প্রয়োজন, এগুলোও আনিয়ে নিয়ে একেবারে, তো সেগুলোই আনিয়ে নিয়েছে। এই যে কিছু সর্ষের তেল, কিছু সানফ্লাওয়ার অয়েল, আর একটা আটাটাও শেষই হয়ে এসছে, আটার প্যাকেট একবারে 5 কিলোই নিয়ে নিই, কেননা ওই অল্প অল্প করে নিতে যাওয়ার খুব সমস্যা, তার থেকে অনেকটা থাকলে নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আর এই যে এনেছে এটা শুকনো লঙ্কার প্যাকেট, লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর, জানেন তো, বেশ ভালো লম্বা লম্বা। বিস্কুট তোমাদের ঠিক আছে? ও আপনি যারা ফ্রি দিয়েছিল দুটো দুধ লিখেছিলিস? দুটো দুধ, হ্যাঁ, আরে ওই নর্মাল দুধ অ্যাভেলেবেল ছিল না, যেটা বেকিং সোডা, বেকিং পাউডার, আর কি ফ্রি দিয়েছে? সেন্টার ফ্রেশ। আজকে রনি চকলেট কেক বানাবে। আগে তো জিনিসপত্র সব কিছুই আনানো হয়ে গেছিলো, চকলেট, কোকো পাউডার, বেকিং পাউডারটা শেষ হয়ে গেছিলো এর মধ্যে, তাই ওটাই আনানো হলো। আর 4টে ডিমের ও তৈরি করছে। ডিমটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে দিচ্ছে গুঁড়ো করা চিনি, এটা মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছে, 3 কাপ মতো দিল ছোটো কাপে। তারপর আবার খুব ভালো করে ফেটিয়ে নিল। এখন 2 চামচ মতো দিয়ে দিচ্ছে ভ্যানিলা এসেন্স। চকলেট এসেন্স থাকলেও দিতে পারেন, তবে আমাদেরটা শেষ হয়ে গেছে, তো আবার ফেটিয়ে নিতে হবে। আর এখন দিচ্ছে ময়দাটা এইভাবে স্ট্রেনারে একটু চেলে নিলেই ভালো। আর এটা হচ্ছে কোকো পাউডার, আর কোকো পাউডারটাও এইভাবেই চেলে নিচ্ছে। আর এখন দিচ্ছে বেকিং পাউডার, ছোট্ট চামচে 2 চামচ। এখন আবার সব কিছু ভালো করে মিক্স করে নেবে। এই যে এরকম হচ্ছে এর ঘনত্ব। এখন চকলেটটা গলিয়ে নেবে। একটা বাটির মধ্যে জল দিয়ে সেটা গরম হচ্ছে, তার উপরে অন্য একটা বাটিতে রেখেছে চকলেট, আর দিয়ে দিল রিফাইন্ড অয়েল। এখন ধীরে ধীরে এটা গলিয়ে একদম তরল হয়ে যাবে যখন, তখন কেকের মিক্সের মধ্যে এটা ঢেলে দিতে হবে পুরোটা। এরপর আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখনও কেকের মিশ্রণটা যথেষ্ট ঘন রয়েছে, তাই 1 কাপ মতো দুধ আস্তে আস্তে এটাকে মিশিয়ে কিছুটা তরল বানিয়ে নিতে হবে। এখন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এরপর কাঁচের বাটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছে কাগজ দিয়ে, এর মধ্যেই বানানো হবে কেকটা। এটা মাইক্রো ওভেনে ও আজকে বানাবে। অর্ধেক মতো ভরতে হবে, সম্পূর্ণ ভরলে তো উপচে পড়ে যাবে, কেননা এটা যথেষ্ট ফুলবে। এটা 40 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দিলেই সুন্দরভাবে কুক হয়ে যাবে। কেকটা তৈরি হয়ে গেছে কিনা সম্পূর্ণভাবে একটা টুথপিক দিয়ে দেখে নেব। এখন কিছু লাগেনি, মানে এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। চলুন কেটে দেখাই কতটা নরম হয়েছে। আজকে তো রনি চকলেট কেকটা বানালো, আর সত্যি খেতেও খুব সুন্দরই হয়েছে। তবে মাইক্রো ওভেনেও ওই বানায়। এরপরে আমি যেদিন বানাবো সেদিনও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে রাত্রিরে ডিনারের জন্য বানাচ্ছি এগ রোল। আমার হাজব্যান্ড সাধারণত এই ধরনের খাবারগুলো খেতে চায় না, তো জ্বর হওয়ার পরে হয়তো মুখে স্বাদ নেই বলেই ওর মনে হলো বা ইচ্ছা হয়েছে। তো যখন ও ইচ্ছা প্রকাশ করলোই যে এগ রোল খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। আর রাত্রিরে একটা করে এগ রোল খেলে যথেষ্টই পেট ভরে যাবে।
তো সেটাই বানাচ্ছি আর কি। তো প্রথমে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছিলাম, আর এখন পাতলা করে বেলে পরোটাটা ভেজে নেব। বাইরের দোকানে খেলে তো অনেক তেল টেল থাকে, কিন্তু বাড়িতে যেহেতু বানাচ্ছি খুব বেশি তেল দেব না, খুব মানে কমও না, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়েই বানাবো। আর এখন নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, এটাই রুটির ওপরে দিয়ে আমি এইভাবে বানাচ্ছি। অনেকে অমলেট করে তার উপরে রুটি দিয়েও করে, তো এইরকমভাবে আমার মনে হয় খুব ভালো করে লেগে যায় রুটিটার মধ্যে বা পরোটাটার মধ্যে ডিমটা। তো বেশ বড়ই হয়ে গেছে সাইজে, এখন উল্টাতে গিয়ে একটুখানি অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, বাড়িতে তো আমরাই খাবো, অন্য কেউ তো আর খাচ্ছে না যে এটার বিচার করবে। তো যাই হোক, নিজেদের মতন নিজে বানিয়ে নিচ্ছি। এখন একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, তাহলে এখন দিতে সুবিধা হবে। তা না হলে তো রুটিগুলো বা এগ রোলটা ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে মোটেও ভালো লাগবে না। আর এখন একটু সামান্য সস দিয়ে দিচ্ছি, চিলি সস আর টমেটো কেচাপটাই দিচ্ছি। এরপর ভালো করে মুড়ে আর একটু পেপার দিয়ে দোকানের স্টাইল করতে গেছি। তো যাই হোক, এরকম করে দিলে কি হয়, খেতে কিন্তু সুবিধা হয়। প্লেটেও দেওয়া যেত, অন্য কিছুই না, ওই রোল রোল একটা ফিলিংসটা আনার জন্য বা লুকটা আনার জন্যই এই ব্যবস্থা, আর কিছুই না। তো যাই হোক, এইভাবে করে প্রথমে ছেলেকেই দিলাম, ওকেই বললাম আগে তুই টেস্ট করে দেখ কেমন হয়েছে, তারপর বাকিগুলো করবো। আর একা হাতে তো একটা একটা করেই করতে হবে, তাই না? দোকান স্টাইলে কিন্তু হয়নি, হয়েছে কি দেখ। গরম হয়েছে, সবাই দেখে ভাববে যে তুই প্রত্যেকদিনই বলিস সবই ভালো বলে। আমি লোকদেরকে বলবো আমি সব খেয়ে দেখো বা বানিয়ে দেখো এভাবে। অবশ্যই আমি শুয়েছি আমি। ঠিক আছে তো? দাও ঠিক আছে। কেন বাবুকে দিয়েছি, ওর খাওয়া হয়েছে, ও খেয়েছে, বললো তো। আচ্ছা তুমি খেয়ে বলো। আজকে এগরোল করলাম, তুমি বলছিলে এগরোল খাওয়ার ইচ্ছা হচ্ছে, ওই জন্য করলাম। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। দোকানের মতো তো হবে না ঠিকই, কিন্তু তাহলেও ভালো হয়েছে। ভালো করে খাও, ওটা প্রথম তুমি খেয়েই কি করে বুঝবে, আর একটু খাও তবে তো ভালো কি খারাপ বুঝবে। প্লেট দেবো তোমাকে, আমি ওই পেপারে মুড়ে দিলাম এরকম করে খাওয়া করবে, ঠিক আছে? কেমন আছে? দারুণ। তো এখন বাকিগুলোও বানিয়ে নিই একটা একটা করে, তারপর ডিনারটাও কমপ্লিট করে নিতে হবে। এর মধ্যে আমিও খেয়ে নেবো, বাবু আর একটা খাবে, ওকেও দিয়ে দিই। তো এইটা দিয়েই আজকে হয়ে গেল আমাদের ডিনার। আর ডিনার কমপ্লিট করে রান্নাঘরও একদম ক্লিন করে রেখে দিয়েছি। কালকে রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি, আর আজ হচ্ছে নেক্সট ডে। রনিকে এখন খেতে দিয়েছি, ও বেরিয়ে যাবে, ওই যে চলে যাচ্ছে। চললাম আমি, ছুটি শেষ, সপ্তাহ ছুটি, চল টাটা। ভালো করে যাবে, সাবধানে পৌঁছে ফোন করবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো দিয়ে আসি তোমাকে। বাবুকে তো পৌঁছে দিয়ে চলে এলাম, মানে অটোতে তুলে দিয়ে চলে এসেছি। আর এখানে লঙ্কা গাছে বেশ কিছু লঙ্কা ধরেছে, ওগুলোই তুলছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে।